রাজ্যের বিভিন্ন প্রান্তে তাণ্ডবের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দায়ী, বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের। রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াকফ বিলের বিরোধিতার নামে তাণ্ডব চলছে, এর জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। শনিবার ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের সন্ধিয়া গার্লস হাই স্কুলের সন্নিকটে হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী পালন অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তার বক্তব্য, মমতা ব্যানার্জি আগুনে ঘি ঢালছেন, সেই আগুনে একদিন উনি পুড়বেন। এই তাণ্ডবটা মমতা ব্যানার্জি নিজে করাচ্ছে, এই তাণ্ডব করাচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি ওই আগুনে ঘি দিচ্ছে, এই ঘিতেই এই আগুনে পড়বেন। গেরুয়া শিবিরের লড়াকু নেতার বক্তব্য, বাংলার বর্তমান যা পরিস্থিতি চলছে তাতে সনাতনীদের একজোট হতে হবে, অন্যথায় সনাতনীরা বাঁচবে না। রাম ভক্ত হনুমানরা হনুমান জয়ন্তী পালন করছে, আর আমরা সব জায়গা মিছিলও বেরোচ্ছে। আজকে এখানে পুজো ছিল, আমরা যখন মন্দির তৈরি হয় তখন থেকে আমরা এই মন্দিরে আসি। তো সনাতনরা আজকে সারা বাংলা যে পরিস্থিতি চলছে, সনাতনীদেরকে এক জায়গা হতে হবে, নাহলে সনাতনীরা বাঁচবে না। তার দাবি, এই মুহূর্তে বঙ্গে যা পরিস্থিতি, কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ না করলে আগামী দিনে বাংলা প্রসারিত বাংলাদেশে পরিণত হবে। দেখুন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রাখা দরকার নেই। যা অত্যাচার হিন্দুদের উপরে হচ্ছে, যদি কেন্দ্র সরকার হিন্দুদেরকে না বাঁচায় তাহলে বাংলায় দ্বিতীয় পাকিস্তান হবে, তৃতীয় পাকিস্তান হবে, আর এক্সটেন্ডেড বাংলাদেশ। হনুমান জয়ন্তী পালন অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্কু পাণ্ডে, প্রদ্যুৎ ঘোষ, রাজ বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা। বাবু